এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেলের জিএস প্রার্থী মাজারুল ইসলামের সাথে। মাঝার, গতকাল বিকাল 5টায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আজ এখনো পর্যন্ত হল সংসদ কিংবা কেন্দ্রীয় সংসদের ফলাফল পাওয়া যায়নি। এই বিষয়টা নিয়ে আপনাদের প্রশাসন কি জানাচ্ছে বা আপনাদের দিক থেকে কি ধরনের কথাবার্তা হচ্ছে? দেখুন, গতকাল বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার পর কিছু কেন্দ্রে অনেক বেশি ভোটার থাকার কারণে আরও 1-1.5 ঘন্টা লেগেছে সেগুলো শেষ হতে। এরও কয়েক ঘন্টা পর গিয়ে ভোট গণনা কার্যক্রম শুরু হয়। আমার প্রথমতই সেই জায়গায় আমরা পিছিয়ে পড়েছি। দ্বিতীয়ত, এটি খুবই প্র্যাকটিক্যাল হতো যদি আমরা ওএমআরের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়াটা ভোট গণনা প্রক্রিয়াটাতে যেতে পারতাম। এই আধুনিক যুগে এসে মান্ধাত আমলের 1 বাই 1 হাতে গোনার যেই হাতে ভোট গণনার যেই ব্যাপারটা, সেটা আসলে খুবই অমানবিক। কিন্তু সে জায়গা থেকে আমরা দেখেছি যে ওএমআর মেশিনের ফল্ট নিয়ে কোনো প্রকার প্রশ্ন না তুলে, ওএমআর মেশিনের ফল্ট যাচাই না করে শুধুমাত্র জামাত সংশ্লিষ্টতার একটা অসত্য অভিযোগ, যেটা আসলে বিএনপি সমর্থিত ছিল, এনে এই জায়গায় ধাবিত করে দেওয়া হয়েছে ছাত্রদলের কর্তৃক। আমরা আসলে এই জায়গাটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে শৈথিল্যতা কিংবা যে দুর্বলতা, এই দুর্বলতাকে আমরা আসলে প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা আশা রাখছি আমাদের রিটার্নিং অফিসাররা চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন, ওনারা ম্যানুয়ালি সর্বোচ্চ যত দ্রুত সম্ভব এই ভোট গ্রহণ প্রক্রিয়াটা শেষ করার ক্ষেত্রে। এটা স্বাভাবিকভাবেই অনেক সময় লাগার ব্যাপার। ভেতরে স্বচ্ছতা যথাযথ নিশ্চিত হচ্ছে বলে আমরা আশা রাখছি। আমাদের পোলিং এজেন্টরা রয়েছেন, সকল প্রার্থীদের পোলিং এজেন্টরা রয়েছেন। আমরা আশা রাখছি যত দ্রুত সম্ভব এই সুষ্ঠু ফলাফলটা ওনারা নিয়ে আসতে পারবেন। কখন নাগাদ ফলাফল পেতে পারবেন বলে নির্বাচন কমিশন থেকে আপনাদের জানানো হয়েছে? না, এটা আসলে নিশ্চয়তা সেভাবে দিতে পারছেন না ওনারা, যেহেতু এখন আমরা জানতে পেরেছি কিছু সময় পর গিয়ে হল সংসদের যেই হল প্রতিনিধিরা, সেই হল সংসদের ভোট গণন প্রক্রিয়াটা শেষ হবে। কিন্তু এরপরে ওনারা বেলা 3টা থেকে সেন্ট্রাল প্যানেলের ভোট গণনা কার্যক্রম শুরু করবেন। সেক্ষেত্রে আবার 21টি হল এবং প্রার্থী তালিকা সেখানে আরও বেশি, বরং 25টি করে পদ। তো সুতরাং সেটি আসলে কত সময় লাগছে সেটি আসলে কল্পনাতীত। সুতরাং এক্ষেত্রে স্পষ্ট করে বলাটাও মুশকিল। আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে, একই সাথে বিড়ম্বনা ফেস করতে হচ্ছে। এই ক্ষেত্রে আসলে আমরা বিড়ম্বনায় রয়েছি বলে মনে করছি। জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো দীর্ঘ 33 বছর পর এবং আপনারা পূর্ণাঙ্গ প্যানেল ছিল কেন্দ্রীয় ছাত্র সংসদ যে 25টি পদের বিপরীতে। শিক্ষার্থীদের দিক থেকে কেমন সাড়া পেয়েছেন? যে আমরা খুবই স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে। আমরা প্রচারণা কার্যক্রম শুরুর পর থেকে আবাসিক হল এবং বিভিন্ন ফ্যাকাল্টি চত্বর সবখানে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। আমাদের সকল প্রার্থীগণ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে যোগাযোগ করেছেন, তাদের স্বপ্ন ভাবনাগুলো তুলে ধরেছেন এবং একই সাথে তারাও তাদের প্রত্যাশাগুলো আমাদের কাছে তুলে ধরেছে। তারা আমাদের কাছে এক্সপেকটেশন রেখেছে আমরা যেন তাদের জন্য হয়ে কাজ করি, আমরা যেন তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে তাদের পাশে কাজ করি। আমরা আশাবাদ ব্যক্ত করছি আমরা যে ইতিবাচক মানসিকতা ধারণ করি, এটা আমরা নির্বাচিত যদি হই তাদের সমর্থন নিয়ে আমরা এটি উত্তরোত্তর বৃদ্ধি করব।